অনলাইনের এই যুগে বই কেনার কথা উঠলেই রকমারি.com-এর নামটা উঠেই আসে। 2012 সালে যাত্রা শুরু করা দেশের সবচেয়ে বড় অনলাইন বুক মার্কেটপ্লেসটি এখন এক ছাদের নিচে দেশি বিদেশি সব ধরনের বইয়ের সমাহার। পাঠকের চাহিদা, বইয়ের বৈচিত্র্য এবং সহজ ক্রয় ব্যবস্থার কারণে রকমারি দ্রুতই পাঠকদের আস্থার জায়গা দখল করে নিয়েছে। বইপ্রেমীদের আরও উৎসাহিত করতে রকমারি প্রতি বছর আয়োজন করে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তারা সেই বই এবং লেখকদের সম্মানিত করে যারা এক বছরে পাঠকের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে নির্বাচিত হয় এই বেস্ট সেলার বই ও লেখক? আমাদের বেস্ট সেলার অ্যাওয়ার্ডটা নির্ধারিত হয় কমপ্লিটলি কম্পিউটারের যে অ্যালগোরিদমটা আমাদের আছে, যে বই যত বেশি বিক্রি হয় এবং সাথে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে একটা মোটা বই যদি 10 কপি বিক্রি হয় আর একটা চিকন বই যদি 10 কপি বিক্রি হয়, দুটো অ্যাকচুয়ালি সেম ওয়েট না। সো বইটার কলেবর কত বড়, বইটা কত কপি বিক্রি হলো, এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের ভিতরে যে অ্যালগোরিদম আছে ও হচ্ছে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে যে বইটা যে পজিশন পায়। মানে এখানে হচ্ছে বইতে কি লেখা, বইয়ের মান কেমন, এটা অ্যাকচুয়ালি আমরা জাজ করি না বা আমরা নিজেদেরকে ওই অথরিটি মনে করি না। আমরা সিম্পলি যে বই যত বেশি এটার পাঠক নন্দিত বা ইউজাররা যেটা যত বেশি পছন্দ করেন, অর্ডার করেন, সেটাই হচ্ছে র্যাঙ্কে উপরে চলে যায় কমপ্লিটলি অটোমেটিক্যালি। 22 নভেম্বর শনিবার রকমারির এবছরের বেস্ট সেলার ঘোষণা করা হয়েছে। মূলত 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে 13 শতাধিক লেখক, পাঠক, প্রকাশক এবং বই শিল্পের কর্মীদের উপস্থিতিতে মিলনায়নটি উৎসব মুখর হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক, লেখক এবং বই শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। একটা সময় ছিল যে দৈনিক পত্রিকাগুলোতে প্রত্যেক সপ্তাহে বইয়ের একটা রিভিউ ছাপা হতো এবং সাহিত্য পাতা জুড়ে সেই রিভিউ, এবং এই রিভিউগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল পাঠকদের কাছে। এখন কিন্তু আমরা দেখি যে অধিকাংশ দৈনিক পাতাতেই সাহিত্য পাতাগুলো সংকুচিত হয়ে আসছে। আগে যদি 4 পাতা হতো, এখন 2 পাতা, বা কেউ 2 পাতা করলে এখন করছে 1 পাতা। এবং বুক রিভিউ যেটা বা একজন লেখককে নিয়ে লেখা, লেখককে পাঠকের কাছে তুলে ধরা, এই কাজটা খুব কম হচ্ছে। তো এইটা একজন পাঠককে পাঠকের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পত্রিকায় একসময় ছিল। এখন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত লেখকরা বেশি অ্যাক্টিভ এবং যারা পাঠকের সাথে নিজেকে কানেক্টেড করতে পারছে, এবার আবারও ঘুরে ফিরে সেই একই বিষয় যে কানেক্টেড আমি সোশ্যাল মিডিয়াতে লিখলে কিন্তু হবে না, পাঠককে স্পর্শ করার মতো লেখা লিখতে হবে। পাঠক যে লেখাগুলো চাচ্ছে, পাঠক কী চায়, যে তার লেখার মাধ্যমে সে তার নিজের জীবনকে দেখতে চায়, সে তার সমাজকে দেখতে চায়, তার পাশের মানুষকে দেখতে চায়, আমার যাপিত জীবনকে দেখতে চায়, এবং সে ধরনের লেখাগুলো কিন্তু ঠিকই পাঠক গ্রহণ করছে। ফিকশন বিভাগে 6 জন সেরা লেখক হলেন ইলমা বেহরোজ, সালমা চৌধুরী, সাদাত হোসাইন, রাহিতুল ইসলাম, অন্তিক মাহমুদ, কয়েস সামি, মাশফিক এনাম তুর্য। আর নন ফিকশন বিভাগে আরও 6 জন সেরা লেখক হয়েছেন এবছর মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, মার্ক অনুপম মল্লিক, আসিফ ইকবাল, মহিউদ্দিন আহমেদ, সাদাত হোসাইন, কাউস, মঞ্জুর আহমেদ। আমার কাছে মনে হয় যে বই কেনাটা খুব জরুরি। বই না কিনলে মানুষ পড়বে কী করে, রাইট? আরেক ধরনের পাঠক আছেন যারা হচ্ছে প্রচুর বই কন্টিনিউসলি ধারাবাহিকভাবে কিনতেই থাকেন, তারা হচ্ছেন পাঠক, তারা বই পড়েনও। তো এই সময় এসে হয়তো কখনো কখনো ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেই ক্রেতার কোনো একটা লেখকের বই হয়তো তিনি 1 বছর কিনছেন বা 2 বছর কিনছেন, তারপরে আবার কলাপস করছে, রাইট? কিন্তু ধারাবাহিকভাবে যে বই কিনবে যে পাঠক, সেই পাঠক আমার কাছে মনে হয় যে তৈরি করাটা একটু ডিফিকাল্ট। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে প্রযুক্তিক যে উৎকর্ষ ঘটেছে এই সময়টাতে। একটা সময় আমার মা একটা বই 20 বার পড়তেন, কারণ তার কাছে মোবাইল ফোন ছিল না, টেলিভিশন ছিল না, ফেসবুক ছিল না। এখন সে আমার মায়ের কাছেও টেলিভিশন আছে, মোবাইল ফোন আছে, ফেসবুকে রিলস দেখেন, তাই তো তার পক্ষে কিন্তু বইয়ের কাছে আসাটা একটু ডিফিকাল্ট। তো এই বাস্তবতায় বইয়ের কাছে আনা অবশ্যই কঠিন। তবে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াকে আমরা অনেক সময় ব্লেম করে থাকি যে বই না পড়ার জন্য, এটা একটা অন্যতম প্রধান কারণ। কিন্তু এটাও তো সত্যি যে ধরেন আমাদের প্রযুক্তিগত যেই পরিবর্তন বা বিবর্তনের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে। মানুষ কীভাবে অভিযোজন করে এই পর্যন্ত টিকে আছে, তাই না? সো এই প্রযুক্তিকে আমাদের বইয়ের প্রচারের জন্য অনেক বেশি ব্যবহার করতে হবে, যেটা এখন কিন্তু ফেসবুকের মাধ্যমে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এই অ্যাওয়ার্ডটা যেটা পেয়েছি, এটা পেয়েছি গ্রোথ নিয়ে। গত বছর লিখেছিলাম মার্কেটিং নিয়ে। এই বছরের এই টপিকটা নিয়ে লেখার পিছিয়ে একটা ইন্টারেস্টিং কারণ আছে। আমরা জানি যে পৃথিবীর যত কিছু মেজর ক্রিয়েশন সব কিছু কোনো একটা আইডিয়া থেকে ক্রিয়েট হয়। আমাদের বাংলাদেশে যারা ব্যবসা করছে তাদের গ্রোথের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষুধা, কিন্তু তারা মার্কেটিংয়ের অনেক কোর্স করছে, অনেক ট্রেনিং করছে, কিন্তু সরাসরি গ্রোথ নিয়ে কোনো সাবজেক্ট নেই। যদি আমি গ্রোথের সাবজেক্টটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে সবার আগে আমাকে একটা বই দিয়ে শুরু করতে হবে
এবং তারপরে আমরা এই টপিকটা সারাউন্ডিং অনেক অ্যাক্টিভিটিস করতে পারবো। এই অনুষ্ঠানে শুধু লেখক প্রকাশকই নয়, অংশগ্রহণ করেছিল অসংখ্য পাঠকও। বই নিয়ে যারা আয়োজন করে তাদেরকে মনে করি যে খুব মহান ব্যক্তি এবং এই বাংলাদেশের সমৃদ্ধ মানুষ, কারণ বই নিয়ে আসলে বাংলাদেশে খুব কম কাজ করা হয়। আর এরকম অনুষ্ঠানকে আমি মনে করি যে আমার জীবনের একটা র্যাপিড চার্জার, আমি এখানে আসলে নিজেকে চার্জ করে নিতে পারি। গত 13 বছর ধরে রকমারি শুধু বই বিক্রি করছে তাই নয়, বরং দেশের 56,000 বর্গমাইল বইয়ে বইয়ে সয়লাভ করার পাশাপাশি মানুষের পাঠ্যাভ্যাস বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে রকমারি.com। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।